আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল ২৭শে জুন শনিবার ২০২৬। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আগামী ৪ জুলাই শনিবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ। পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে এবং সরাসরি আঘাত আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। এদিকে এই মুহূর্তে সারা দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু এবং শক্তিশালী বৃষ্টিবলয়। দেশের উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। আগামী মাসের মধ্যেই দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ ২৬শে জুন শুক্রবার এবং আগামীকাল ২৭শে জুন শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, এদিকে বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘমালা ঘুরে বেড়াচ্ছে। আজ সন্ধ্যা রাতের মধ্যেও দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে শেষ রাতের মধ্যেই দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা অবস্থান থাকতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আগামীকাল ২৭শে জুন শনিবার সকালের মধ্যেও দেখতে পাবো এদিকে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে আংশিক থেকে ভারী মেঘমালা প্রবেশ করতে পারে। এছাড়া কিন্তু দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, এদিকে রয়েছে জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, এদিকে দেখতে পাচ্ছি বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে দেখতে পাচ্ছি বিশ্বম্ভরপুর, এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি এদিকে পেতনিতলা, পঞ্চবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে গোমাস্তুপুর, পরশা অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল দুপুরের মধ্যেও দেখতে পাচ্ছি সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি আগামীকাল রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে পুরুলিয়া, এদিকে ভাগলপুর, মালদা, এদিকে দেওঘর, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ীতুরা, আসাম অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা এ পর্যায়ে নিম্নচাপের আপডেট সম্পর্কে জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি আগামী ৩-৪ তারিখের মধ্যেই এদিকে ভারত এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্ত এবং এটি পরবর্তীতে ঘনীভূত হয়ে রূপ নিতে পারে নিম্নচাপে এবং সরাসরি আঘাত আনার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে, যার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে, দেখানো হতে পারে সতর্ক সংকেত এবং বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা
তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী বিভাগে 35 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে 32 ডিগ্রি, এদিকে বরিশাল বিভাগে 30 ডিগ্রি, খুলনা বিভাগে 34 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বলয় মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও সারা দেশে কিন্তু তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান স্যাটেলাইট রাডার থেকে দেখতে পাচ্ছি সারা দেশের আবহাওয়া একেবারে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট, এদিকে ত্রিপুরা, এই রাজ্যের জেলাগুলোর আকাশে আংশিক পরিসরে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে কিন্তু প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়নি। বঙ্গোপসাগরে কিন্তু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পরবর্তী আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।